আসসালামু আলাইকুম। আপনারা যারা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। হ্যাঁ? ওয়েবসাইটের বেনিফিট না বুঝার কারণে প্রপার ভাবে আপনারা একটা প্রপার ভালো একটা ওয়েবসাইট নিতে পারেন না। সো আমি এই ভিডিওতে আপনাদের জানাবো যে আসলে একটা ভালো ওয়েবসাইট কেমন হয় কম্পিউটার অ্যাক্সেসরিজ বিজনেসের জন্য। ঠিক আছে? একটা ওয়েবসাইট দিয়ে কি করা যায়? আপনার কাস্টমার, হ্যাঁ? আপনার কাস্টমার হচ্ছে গেট করা যায়। কিভাবে? আপনি যখন ফেসবুকে মার্কেটিং করবেন যে আপনার কি ল্যাপটপ লাগবে? সো যাদের ল্যাপটপ লাগবে তাদের কাছে ভিডিওটা চলে যায় এবং তারা যদি ওয়েবসাইটে আসে আপনি ওই কাস্টমারটাকে আবার ট্র্যাক করতে পারবেন। সো এর জন্য আপনার সার্ভার সাইড পিক্সেল ট্র্যাকিং, Google Analytics, Google ট্যাগ ম্যানেজার দিয়ে এটা কানেক্ট করা লাগে। সাথে স্টপ আইও, হ্যাঁ? সো তখন এই বিষয়গুলো যদি আপনার ওয়েবসাইটে কানেক্ট থাকে তাহলে যেই আপনার ওয়েবসাইটে আসবে আপনি তাকে ট্র্যাক করতে পারবেন। নেক্সট টাইম আপনার লাইফ টাইমই তাকে হচ্ছে মানে আপনার যে কোনো ইনফরমেশন দিতে পারবেন যে এখন আমাদের কাছে একটা ল্যাপটপ আছে খুব কম দামে বা একটা ল্যাপটপ আছে খুব এই ফিচারের মধ্যে। হ্যাঁ? সো আপনি যে ল্যাপটপের বিজনেসটা করেন আপনি কাস্টমারের একটা বেস তৈরি করতে পারবেন। সেকেন্ড আসে হচ্ছে আপনার টাইম সেভিং। টাইম সেভিং কেমন? যেমন একজন কাস্টমার আপনাকে ফোন দিল যে, "ভাই আমার ল্যাপটপ লাগবে, আমাকে কোটেশন দেন।" সো আপনি কি করবেন? পিসি বিল্ডারে গিয়ে যদি কম্পিউটারও চায় বা হচ্ছে যেমনই চায় আপনি একটা পিসি বিল্ড করে ফেলতে পারবেন এবং কোটেশন মেক করে ফেলতে পারবেন। ৪ টা ৫ টা এগুলো ১ মিনিটের বেশি সময় লাগে না। তখন আপনি এটা পাঠায় দিতে পারবেন। তারপর ধরেন একজন কাস্টমার এসে ফোন দিল যে, "ভাই আমার এই বাজেটের মধ্যে ল্যাপটপ লাগবে।" আপনি কি করবেন? ইনফরমেশনের জন্য জাস্ট লিঙ্কটা কপি করে ওকে পাঠায় দিবেন। সেখানে হচ্ছে খুব সুন্দরভাবে সাজানো যায় যে এটার প্রসেসর কি বা এটার RAM কত, স্টোরেজ কত সবকিছু। ঠিক আছে? সো এই সুবিধাটা আপনি পাবেন। তারপর যে সুবিধাটা হচ্ছে গিয়ে কি যে ধরেন একজন কাস্টমার আপনার শুনি কিছু একটা প্রোডাক্ট চাচ্ছে। এটা যেকোনো ধরনের প্রোডাক্ট হইতে পারে অ্যাক্সেসরিজ এর মধ্যে। সেটা প্রসেসর হইতে পারে, গ্যাজেট আইটেমের মধ্যে হইতে পারে, কিবোর্ড, মাউস এনি টাইপ অফ প্রোডাক্ট হইতে পারে। সো সেখানে আইসা যদি সে মানে ধরেন সে চাইলো প্রসেসর। এখন প্রসেসর চাইতে গিয়ে সে ফিল্টার করবে যে আমার এই বাজেটের মধ্যে, এই ব্র্যান্ডের মধ্যে বা এই ক্যাশিং স্পিডের মধ্যে বা কোর এত আমি চাচ্ছি বাজেট কেমন। খুব ইজিলি উনি ফিল্টার করতে পারলে একটা ভালো ওয়েবসাইট হয় তখন। বা ল্যাপটপের ক্ষেত্রেও সেম। উনি কোন ব্র্যান্ডের চাইতেছে। সো এটার হচ্ছে RAM কতটুকু হবে সবকিছুই। আবার সো এরকম যদি গ্যাজেট আইটেমের মধ্যে ২০০ টা ক্যাটেগরি প্রোডাক্ট থাকে তাহলে ২০০ টা ফিল্টারের সিস্টেমই থাকা লাগে। তাহলে গিয়ে আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন। ব্র্যান্ড কিভাবে হয়? যখন আপনি বারবার আপনার একজন ধরেন আপনার ওয়েবসাইটে আসলো, আপনি যদি তাকে বারবার আপনার ওয়েবসাইটটা দেখাইতে পারেন, তাহলে সে কিন্তু একটা সময় মনে রাখতে পারে। হ্যাঁ? স্টারটেক, রায়ান্স কেন এত পপুলার? কারণ তারা এই জিনিসগুলো মেইনটেইন করছে। হ্যাঁ? তো কাস্টমার এসে খুব ইজিলি পায় বিষয়গুলো ওইখানে। এবং গুগলে সার্চ দিলে ওদেরটাই পায়। কারণ ওরা এখানে এসইও করছে। আর এসইও করা আপনারা মনে করেন যে খুব ইজি। বিষয়টা একদম ইজি না। এখানে হচ্ছে ব্যাকলিঙ্ক করতে হয়। মানে গুগলে র‍্যাংক করার জন্য একটা প্রোডাক্ট সার্চ দেওয়ার জন্য ২৪৯ টার মতো শুধু র‍্যাঙ্কিং ফ্যাক্টরি আছে। তো ওরা যে আসলে সব ফলো করছে এমন না। ওরা আসলে একা করতেছে তো এর জন্য ওরা সামনে চলে আসছে। সো আপনারা আগে শুরু করেন। ঠিক আছে? কেউ যদি কোনো প্রোডাক্ট চায় জাস্ট হচ্ছে ক্যাটেগরি লিঙ্কটা পাঠিয়ে দেন যে ভাই এখানে আমার ইউজড ল্যাপটপ গুলো আছে। এভাবে যখন আপনি মেইনটেইন করবেন, আপনি তখন একটা ব্যবসা দাঁড় করাইতে পারবেন। আর সবচেয়ে একটা বড় বিষয় আসে হোস্টিং এর ক্ষেত্রে যেটা আপনাদের একটা খুবই মিসকনসেপ্ট আছে আমি বলব। সেটা কি যে আপনারা ভাবেন যে একটা ২,০০০ বা ৩,০০০ বা নিমচিত একটা শেয়ার হোস্টিং নিয়ে একটা ওয়েবসাইট করে ফেলবেন। এটা দিয়ে আপনারা ভালো একটা বিজনেস দাঁড় করে ফেলবেন। বাট ট্রাস্ট মি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গত ৭ বছর যাবত এই ফিল্ডে আছি। হ্যাঁ? DevOps ইঞ্জিনিয়ার ছাড়া আপনি একটা বিজনেসকে স্কেল করতে পারবেন না। সো আপনি DevOps ইঞ্জিনিয়ার তো আপনি না। আপনি ভাবতেছেন যে একটা হোস্টিং $25 বা $35 দিয়ে নিয়ে একটা বিজনেস সাকসেস করে ফেলবেন। আমারে একটা দেখান জাস্ট একটা। যে ভাই উনি $35 বা $50 দিয়ে বছরের একটা হোস্টিং কিনছিল এটা দিয়ে খুব ভালো ব্যবসা করতেছে। আপনি নিজে আমারও বিশ্বাস করার প্রয়োজন নাই। Google আছে, YouTube আছে যে ১ বছরে ১,০০,০০০ ইউজার ওয়েবসাইটে আসবে। উনি যদি আইসা ১০ টা পেজ ভিজিট করে তার মানে ১০,০০,০০০ পেজ ভিউ হইছে। এর জন্য আসলে কি পরিমাণ হচ্ছে আপনার হোস্টিং প্রয়োজন? আপনার $25 হোস্টিং এ সর্বোচ্চ মানে স্মুথলি ১,০০০ কাস্টমার ঢুকতে পারবে ১ বছরে। স্মুথলি যদি সে রান করতে চায়। কারণ এখানে ব্যান্ডউইথ এর একটা বিষয় আছে। সো আমরা এই বিষয়গুলো আপনারা বুঝাচ্ছি মানে কেন বুঝাইতেছি? কারণ আপনি যাদের থেকে ওয়েবসাইটটা নেন না কেন, অন্তত এই বিষয়গুলো মাথায় রাখবেন। বিষয়গুলোর মধ্যে কি যে ওয়েবসাইট দিয়ে কাস্টমার পাওয়া যায়। ঠিক আছে? প্রপার কাস্টমার সার্ভিস তখন দিতে পারবেন যখন প্রোডাক্টগুলো ইনফরমেশন গুলো খুব সুন্দরভাবে সাজায় রাখবেন। ৩ নাম্বারে টাইম সেভিং তখন হবে যখন টাইম সেভিং করার মতো ফিচার থাকবে। যেমন আপনি শেয়ার করতে পারছেন ইজিলি। তারপর হচ্ছে পিসি বিল্ড করতে পারতেছেন। সো এই বিষয়গুলো, হ্যাঁ?
তারপর থাকে কি, আর লাস্টের যে একটা বিষয় যে ওয়েবসাইটের মেইন গোলই থাকে সেলস এবং ব্র্যান্ড একটা দাঁড় করানো। সো এর জন্য কিছু ট্র্যাকিং সিস্টেম থাকা লাগে, ওই ট্র্যাকিং সিস্টেমগুলো না থাকলে করা যায় না। লাস্ট যেখানে মানুষ ফেল করে সেটা হচ্ছে আপনার হোস্টিংয়ে গিয়ে। সো এখানে সবচেয়ে ভালো হোস্টিং কি, ক্লাউড সার্ভার হোস্টিং। সেগুলো একটু দাম হয়, কিন্তু আমরা এই বিষয়গুলো যাতে আপনাদের শুরু করতে পারেন কম বাজেটের মধ্যে, আমরা এগুলারে কি করছি, একটা ভিজিটর সিস্টেমে নিয়ে আসছি। যে ঠিক আছে, আপনি ইনিশিয়াল 1 লাখ ভিজিটর আপনার আসবে এই টাকার মধ্যে, যদি বাই চান্স মানে আপনার ব্যবসাটা বড় হয়, যাতে আপনি তখন কোনো হ্যাসেলে না পড়েন, নতুন একটা হোস্টিং গিয়ে আবার এতগুলো প্রোডাক্ট আপলোড দিবেন, এগুলো একটা আসলে হ্যাসেলফুল বিষয়। সো আপনি কি হবে, অটো স্কেল হবে। শুধু আপনি কি হবে, 1,000 ভিজিটর যদি এক্সট্রা আসে এর জন্য 25 টাকা চার্জ হবে। কিরকম, যে 1 লাখ আপনার কভার হবে, এবং যখন এটা পার হবে 1 লাখের বেশি, তখন আপনার 1,000 পেজ ভিউর জন্য মাত্র 25 টাকা আসবে। সো আপনি 1 লাখে কভার করেন, তখন গিয়ে আপনি আপনার সুবিধা হবে। বুঝে গেছে? সো আপনি যার থেকেই নেন, আমি বলবো যে স্কেল করা যায় কিনা। যদি হোস্টিং এ কোনো প্রবলেম আসে, আপনি নতুন সার্ভারে নিয়ে আবার যদি প্রোডাক্ট সব আপলোড দেন, ইনফরমেশন দেন, এগুলা ভাই অনেক ব্যয়বহুল বিষয় বা সময়েরও বিষয়। এতগুলা ক্যাটাগরি প্রোডাক্টগুলো আপনি সাজাবেন, বারবার যদি স্পিডগুলা যদি স্লো হওয়ার কারণে আবার বারবার হোস্টিং চেঞ্জ করেন, এখানে সবাই স্ট্রাগল করে, মানে একবারে সবাই। আর বাংলাদেশে যে অনলাইনে যারা ব্যবসা করতে আসে, আপনি যদি ডাটা দেখেন, গুগলে দেখেন, চ্যাট জিপিটি আছে, ওখানে যা দেখেন যে কি পরিমাণ ফেল করে। ফেল করার উদ্দেশ্যগুলোর কারণে এগুলা, যে আসলে প্রপার বিজনেসের মানে অনলাইন বিজনেসটা টিকায় রাখার জন্য, মানে প্রপার যে একটা কাস্টমার চ্যানেল তৈরি করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, এগুলা দেখা গেছে অনেক এজেন্সিরা জানেও না। আবার আপনি ব্যবসা করতেছেন, আপনি তো আসলে ট্যাগ বিষয়ে এত বিশদ নলেজ থাকবে না, এটাই তো একবার একটা সাধারণই বিষয়। বাট প্রপার বিষয়টা থাকলেই আপনি একটা বিজনেস দাঁড় করাতে পারবেন। এগুলা কি, যে ব্র্যান্ড দাঁড় করানো, সেলস হওয়ার জন্য একটা সেলসের চ্যানেল তৈরি করা, যেখানে আপনার ধরেন যে 20,000 কাস্টমার থাকবে, আপনি যে কোনো ইনফরমেশন দিলে ওদের কাছে অটো চলে যাবে। হ্যাঁ, এই ধরনের চ্যানেল তৈরি করা, তখন আপনি যে একটা বিজনেস দাঁড় করাতে পারবেন। সো থ্যাংক ইউ।